ওই মসজিদে সূরা পড়ে, এই মসজিদে সূরা পড়ে, কিয়ামতের আলামতে বোঝা যাইতেছে। আমরা আজান দিচ্ছি, আমাদের আজানের ফাঁকে দিয়ে ওনারা আজান দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কইতে পারি না ওই মসজিদের আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। তো যে ভিডিওটি আমি আপনাদের দেখাবো সম্প্রতি ভাইরাল হওয়া একটি মূলত খবর, যে পাশাপাশি মসজিদ অনেকে দেখেছেন, তারপর আমি দেখাচ্ছি, কেননা এই ফিতনাগুলো দিন দিন কিন্তু বেড়ে চলছে। আমরা মূলত ইমান পাক্কা করা আছে, মসজিদ পাক্কা করতেছি বেশি, এবং পাশাপাশি মসজিদ ঘরে ঘরে মসজিদ তৈরি করতেছি। তো চলুন আমরা এখন ভিডিওটি দেখব। ওই মসজিদে সূরা পড়ে, এই মসজিদে সূরা পড়ে, কিয়ামতের আলামতে বোঝা যাইতেছে। আমরা আজান দিচ্ছি, আমাদের আজানের ফাঁকে দিয়ে ওনারা আজান দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কইতে পারি না ওই মসজিদের আওয়াজে। প্রতি বাড়ির সামনে মসজিদ, মানে এই জন্য বলতে যে আমরা এই মসজিদ যাবো না, এই জন্য এই মসজিদ যাবো না। অনেকেই বলছেন কিয়ামতের আলামত। জুমার নামাজেও মসজিদে তেমন মুসল্লি নেই, তবুও দুই পক্ষের দ্বন্দ্বে পাশাপাশি তৈরি হচ্ছে দুটি মসজিদ। এমনকি দুই পক্ষের হিংসায় দুই মসজিদে আজানও দেওয়া হয় একসাথে, আবার নামাজও আদায় হয় একই সময়ে। ছোট্ট একটি গ্রাম, অথচ একটি বা দুটি নয়, মোট 7টি মসজিদ সেখানে, জানিয়ে বিব্রত এলাকাবাসী। একটা মসজিদ ভেঙে ফেলা হয়েছে, এখন বর্তমানে 7টা মসজিদে আছে। ঠিক আছে, ওই মসজিদে সূরা পড়ে, এই মসজিদে সূরা পড়ে, তো এটা কেমন? কত একটা বিভ্রান্তিমূলক না? এটা তো কিয়ামতের আলামতে বোঝা যাইতেছে। আমরা আজান দিচ্ছি, আমাদের আজানের ফাঁকে দিয়ে ওনারা আজান দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর ওনারা যখন আজান দেয় তখন আমরা কিন্তু আজান দিই না। দুই মসজিদে একসাথে নামাজে দাঁড়িয়েছেন, একসাথে সূরা হচ্ছে, দুইটা সূরাই আমার কানে আসছে, এটা আপনার কাছে কেমন লাগে? এইখানে এটা খারাপ লাগে। দেখা গেছে যে এই মসজিদে ডুমে দিছি, সুবহানাল্লাহ কইতে পারি না ওই মসজিদের আওয়াজে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বদরপুর গ্রামের মুসল্লিরা জুমা এবং ঈদের নামাজ একসাথে আদায় করতেন। সেটা খুব বেশি দিন আগের কথা নয়। সে সময় নিজেদের মধ্যে ছিল সুসম্পর্ক। দুই পক্ষের দ্বন্দ্বে গ্রামের মানুষ এখন কয়েক দলে বিভক্ত। একটা ঈদের সময় আপনার প্রতি গ্রামের মানুষ একসাথে নামাজ পড়তো, একটা আনন্দ পাইতো, কিন্তু এই আনন্দটা মানুষের ভিতরে নাই। প্রতি বাড়ির সামনে মসজিদ, মানে এই জন্য বলছে যে আমরা এই মসজিদ যাবো না, এই জন্য এই মসজিদ যাবো না, এরকম মসজিদ গড়ি পড়ছে। কয়েকজন মানুষ আলাদা আলাদা হয়ে আপনারা নামাজ পড়ছেন, এটা কি আসলে আপনার কাছে খারাপ লাগে কিনা? খারাপ লাগে স্যার, খারাপ লাগে। আমরা সবে একজনকে নামাজ পড়ছি, যদি একটা মুসল্লি না এলে আরেকটা মুসল্লি খবর লইছে অমুক আয়োজন, এই ভূমিকাটা অনন্য। সবার লাগে সবার দেখা হইলো ভালো লাগে, কিন্তু হিংসার কারণে তো পারতেছি না। কিছু মনে করেন কিছু লোক আছে যে নিজের স্বার্থ চায়। এক পক্ষের অভিযোগ, গ্রামের সবচেয়ে পুরনো মসজিদে 18 জন মুসল্লিকে প্রবেশে বাধা দেয়া হয়, করা হয় মামলা, এমনকি নামাজ আদায়ের সময় আক্রমণ করা হয় তাদের উপর। যারা পর্যন্ত আছে ওয়াকফ করে সশস্ত্র মসজিদ দিয়েছে, বর্তমান মসজিদ ছিল এখানে। ওই মসজিদটা আবু সুফিয়ান নামে এক মালানা, উনি এই মসজিদটাকে ভেঙে ফেলছে রাত্রে, মানুষ দিয়ে পোলাফান দিয়ে রাত্রে অন্ধকারে। আমরা প্রতিবাদ করাতে আমাদের নামে 18 জনের নামে 5টা মামলা দিছে। এরপর আমাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, বলতেছে আমরা 18 জন মসজিদে ঢুকতে পারবো না। জুমার বয়ান দিতেছি, জুমার বয়ান অবস্থায় দেখলাম কতগুলো যুবক, কিছু লাঠি ছড়া এবং দেশীয় কিছু অস্ত্র তাদের হাতে ছিল। ঢুকার পরে আমার একটা মেম্বার থেকে ফালা দিছে এবং খোটবাটাগুলো এই মসজিদ থেকে বের করে ফালা দিছে। এখন আমরা কই যাবো? তখন ওই জায়গা যিনি দিচ্ছেন উনি আবার এখানে একই জায়গা দিচ্ছেন। মুসল্লিদের অভিযোগ, আবু সুফিয়ান আল কাদেরী নামে একজন ইসলামী বক্তা মসজিদের সম্পত্তি আওলাদে ট্রাস্ট করায় তৈরি হয় বিরোধ। জায়গা দিতে মসজিদের নাম মাদ্রাসা নামে সম্পূর্ণ কিছু করেনি, আওলাদ ট্রাস্ট করে নিছে। মসজিদের নামে জায়গা নাই, তাহলে এই মসজিদের নাম আসলে নামাজ হবে কিনা? আমরা যখন কইলাম যে আমরা যে জায়গা দলিল আমরা নামে রেজিস্ট্রি করে নিলাম, এটার কারণ কি? দিলাম আমরা মসজিদের নামে মানে অপ্য থাকবো, এটা লই মনে করেন বাধ্য দম। এই সমস্যার কি কোনো সমাধান নেই? এই সমস্যার সমাধান করবো কি? যখন মেয়রে জিজ্ঞাসা আপনি বইয়ের সমাধান করে যা হয় তা হবে, আমি বলবো না। তবে আবু সুফিয়ান আল কাদেরী এসব অভিযোগ অস্বীকার করেন। উল্টো মসজিদ ভাঙচুরের অভিযোগে মামলা করার কথা জানান তিনি। এই মসজিদ তারা ভাঙছে এবং তার ডকুমেন্ট আমার কাছে আছে। এই দেখেন, আমি দেখাচ্ছি, এই যে পটুটা দেখতেছেন। একটা মসজিদে কি কোনো মুসল্লিকে ঢোকার নিষেধাজ্ঞা দেওয়া যায় কিনা? এটা সম্পূর্ণ নাজায়েজ, নিষেধ। কারণ তাদের বিরুদ্ধে, মসজিদের পক্ষে তাদের বিরুদ্ধে একটা মামলা আমি নিজে করছি। কেস দিয়েছি আমরা হামলার কারণে, মসজিদে না আসার কারণে না। হিংসা করে কোনো মসজিদ যদি কেউ দেয়, এটা হারাম কাজ, এটা একটা কোরআন সুন্নাহ বিরোধী কাজ। এখানে নামাজ পড়াও নিষেধ। মসজিদের জায়গা আওলাদে ট্রাস্ট করার কারণও ব্যাখ্যা করেন তিনি। সেই সাথে সবাইকে আবারও মসজিদে ফিরে আসার আহ্বান জানান। আপনার পরবর্তী বংশধর যেন এখান থেকে পরিচালনা করতে পারে, তাদের দায়িত্বে থাকে। আপনি আওলাদে ট্রাস্ট করেছেন। আমি একটা ট্রাস্ট করেছিলাম মসজিদ মাদ্রাসা খানেকার জন্য। এটা যখন অনেকেই বুঝে না ট্রাস্ট আমি কি করছি,
উটু বাতিল করে ফেলছি। এখন বর্তমান যেহেতু আমি মাদ্রাসা মসজিদের একজন প্রতিষ্ঠাতা খাদেম, হ্যাঁ, সেহেতু আমার ছেলেদের তো একটা দায়ী আছে। বাপে যে কাজটা করছে এই কাজটা তো তাদের করা ওয়াজিব, তারাও করবে, তাদের সাথে দেশবাসী যারা মুসলিম এলাকার আছে তারাও করবে। সবাইকে এক জায়গায় এনে জুমার নামাজ, ঈদের নামাজ পড়ার জন্য কোনো উদ্যোগ আপনি নেবেন কিনা? আমি তো নিতেছি। আমি গত সবে বরাত, সবে কদরও বলেছিলাম, গ্রামবাসী সবাই সব দ্বন্দ্ব ভুলে গিয়ে আসেন আমরা একসাথে এক কাতারে নামাজ পড়ি। এটা আমার, আপনারা যদি আসেন আমি আপনাদেরকে ওয়েলকাম জানাবো, আমি আপনাদেরকে আমার নিজের পাগড়ি বিছিয়ে দিব, তবু আপনারা অনৈক্য হবেন না। তবে বেশ কয়েক বছর ধরে চলমান এই দ্বন্দ্বের এখনই অবসান চান গ্রামবাসী। অন্তত জুমা এবং ঈদের নামাজ একসাথে আদায় করে ধর্মীয় ও সামাজিক সম্পর্ক আবারও ফিরে পেতে চান তারা। বন্ধুরা, যারা এত কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো করে রাখবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।